আমরা জানি যে আমেরিকার টুইন টাওয়ারে জোড়া দুটো মানে আমেরিকার গর্ব সেখানে বিমান হামলা হয়েছিল। ইতিহাসের ভয়ানক, জঘন্য, নির্মম বোমা হামলা। দুটো প্লেন এই এত বড় বিল্ডিংয়ে আক্রমণ চালিয়ে এই পুরো বিল্ডিংটাকে যেভাবে ধ্বংস করে দিয়েছিল, কোনো পারমাণবিক যুদ্ধ কখনো এরকম এত বড় দুটো দানব আকৃতির বিল্ডিংকে শেষ করতে পারে না। এবং এখানে ওদের হিসেবে প্রায় 1100 লোক আধুনিক ব্যবস্থা থাকা সত্ত্বেও মারা গিয়েছিল। অনেকে বলেন এটা আফগানিস্তান আক্রমণ করার, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পেন্টাগনের একটা কূটচাল ছিল। আবার অনেকে বলেন যে এটা মূলত আমেরিকার সাথে, ইউরোপের সাথে, আমেরিকার সাথে, মধ্যপ্রাচ্যের সাথে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য মূলত ইসরায়েল এই ঘটনাটা ঘটিয়েছে। উদাহরণ হিসেবে অনেকে বলার চেষ্টা করছে যে ওই টুইন টাওয়ারে হাজার হাজার ইহুদি চাকরি করতেন, কিন্তু একজন সিঙ্গেল ইহুদি সেদিন মারা যাননি। তারা আগেই ওখান থেকে সরে পড়েছিলেন বা ওই দিন তারা অফিসে যাননি। এনিওয়ে, এগুলো নিয়ে বিতর্ক হতে থাকবে এবং এই ঘটনার জন্য দায়ী করা হয় বিন লাদেনকে এবং তালেবান সরকার এবং তালেবান সরকারের সাহায্যকারী আল কায়েদাকে। এবং আমরা সেই তালেবান নিধন, আল কায়েদার যে ঘটনাগুলো সেগুলো জানি এবং সেই তাণ্ডব এখনো পর্যন্ত আমাদেরকে তাড়া করছে। আজ বাংলাদেশের সেন্ট মার্টিন, বাংলাদেশের সীমান্তে তারা এক একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করা যে তাদের প্রক্রিয়া, এখানে সার্জিও গোরের মতো প্রভাবশালী ট্রাম্পের বন্ধুকে ভারতে নিয়োগ দেওয়া এবং একই সঙ্গে তরলে গরমে মানে তরলে কঠিনে যেভাবে তারা পাকিস্তানকে তছনছ করে দিচ্ছে। একদিকে তাদের যাকে বলা হয় পরমাণু প্রযুক্তি তারা নিয়ে নিতে চাচ্ছে, বোমা তারা নিয়ে নিতে চাচ্ছে, অন্যদিকে আবার তাদেরকে ব্যবহার করছে অ্যাজ এ ভাড়াটিয়া সৈন্য হিসেবে। মানে যাকে বলা হয় যে সুন্দরী কুলবধূকে যখন কেউ কৃতদাসী বানিয়ে ফেলে, ঠিক ওইভাবে পাকিস্তান নামক রাষ্ট্রটিকে এই তালিবান ইস্যুকে কেন্দ্র করে, এই আল কায়েদাকে ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা এই পর্যায়ে নিয়ে গেছে। এবং এটা শুরু হয়েছে এই সেপ্টেম্বর মাস দিয়ে 9/11, যেটিকে বলা হয় ব্ল্যাক সেপ্টেম্বর। এর আগে মানে আপনারা সেই ইন্টারনেটে দেখে নেবেন, এই সেপ্টেম্বর মাসেই জাপানের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়। এর এত বড়, যেটাকে জাপানের ইতিহাসে ব্ল্যাক সেপ্টেম্বর বলা হয়, এত বিশাল ক্ষয়ক্ষতি কখনো জাপানে হয়নি কোনো ভূমিকম্প দ্বারা। আপনারা জানেন তাইওয়ান এবং জাপান এই দুটো রাষ্ট্রই মূলত ভূমিকম্প প্রবণ এলাকা। ভূমিকম্প সেখানে তাদের কাছে ডাল ভাত। কিন্তু এর আগে একবার একটা ভয়াবহ সুনামি হলো, সেই সুনামির চাইতেও ভয়ঙ্কর ছিল সেই ব্ল্যাক সেপ্টেম্বরে এখানকার যে ভূমিকম্পটি। এই ব্ল্যাক সেপ্টেম্বরে আমেরিকার মানে একটা শহরে, সম্ভবত নিউ ইয়র্ক অথবা শিকাগোতে আগুন লেগে যায়, যেটিকে বলা হয় ব্ল্যাক গ্রেট ফায়ার। গ্রেট ফায়ার অফ শিকাগো বা গ্রেট ফায়ার অফ নিউ ইয়র্ক, দু জায়গায় হয়েছিল। এবং এটাতে মানে পুরো শহর তছনছ হয়ে যায় এই সেপ্টেম্বর মাসে। একইভাবে সেপ্টেম্বর মাসে গ্রেট লন্ডন ফায়ার, সেখানে আগুন লেগে, একটা লন্ড্রি থেকে আগুন লেগে পুরো শহরে 3 দিন ধরে আগুন জ্বলতে থাকে এবং 13,000 বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে পুরো লন্ডন শহরকে তছনছ করে দেয় এই ব্ল্যাক সেপ্টেম্বর। তো এইভাবে হাজারো রকম উদাহরণ আমি দিতে পারবো। প্রতি বছর এভাবে 4-5টি ঘটনা, যদি আপনি 50 বছরের ইতিহাস ধরেন, বহু ঘটনা সাম্প্রতিক সময় আপনি পাবেন। এগুলো সপ্তদশ শতাব্দী থেকে আপনার আজকের এই সময়টা পর্যন্ত এই ঘটনাগুলো বললাম। কিন্তু আপনি যদি আরও যান পেছনে, তাহলে এরকম হাজার হাজার ঘটনা আপনি ইউরোপে দেখতে পারবেন, ভারতবর্ষে দেখতে পারবেন, আর বাংলাদেশেও অসংখ্য ঘটনা দেখতে পারবেন এই সেপ্টেম্বর মাসে।